হ্যালো বন্ধু, আমরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে ফারাটা স্ট্যান্ড ফ্যানটা দেখতে পাচ্ছ, এর সমস্যাটা বলার জন্য আমরা চলে এসেছি। আপনি যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের কাছে যে ফ্যানটা এসছে, এই ফ্যানের সমস্যা হচ্ছে চালু করলে ফ্যান ঘোরে না, ফ্যানের ভেতর থেকে আওয়াজ করে। এর মেন বিষয় হচ্ছে এই ফ্যানে কেউ যদি বারবার নারকেল তেল বা অন্য কোনো তেল ব্যবহার করে তাহলে ফ্যানের ঘোরা বন্ধ হয়ে যাবে। আপনাকে এটা খেয়াল করতে হবে। কেউ যদি বারবার নারকেল তেল দেয় তাহলে ফ্যান ঘুরবে না। আমরা আপনাদেরকে এই ভিডিওর মধ্যে পুরো ফ্যানটা খোলার পরে বলবো যে ফ্যানের অরিজিনালি শ্যাফট বুশ খারাপ হয়ে গেছে। এটা উষা কোম্পানির ফারাটা স্ট্যান্ড ফ্যান। দোকানে গরমের সিজন চলছে, এই জন্য আমাদের ফ্যানের রিপেয়ারিংয়ের কাজ খুবই চাপ। আমরা অন্য কোনো কাজ করতে পারছি না, এই জন্য আমরা সবসময়ের জন্যে আমাদের চ্যানেলে ফ্যানেরই ভিডিও আপলোড করছি। একটি গুরুত্বপূর্ণ ভিডিও। গরমের সিজন চলছে, সবারই ফ্যানের দরকার। আর আপনি যদি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনারা এই সমস্যাটা হতে পারে। আপনাকে সমস্যাকে খেয়াল করে এই কাজ করতে হবে। আর আমাদের চ্যানেল সাথে থাকলে বুঝতে পারবেন আমরা অনেক সমস্যার আলোচনা করি। টেবিল ফ্যান, সিলিং ফ্যান, স্ট্যান্ড ফ্যান, সমস্ত ফ্যানের আমরা কয়েল চেঞ্জ, ক্যাপাসিটার কীভাবে লাগাতে হয় সমস্ত বিষয়ে আলোচনা করি। আমরা এই ফ্যানটা পুরো খুলবো, খোলার পরে আপনাদেরকে দেখাবো যে শ্যাফট বুশ কীভাবে খারাপ হয়ে গেছে। মেন বিষয় যে আপনি যদি বারবার এক কথাই বলছি যে আপনি যদি নারকেল তেল বারবার দেন যে ফ্যান চলছে না, নারকেল তেল দিলে ফ্যান চালু হয়ে যাবে, এটা আপনার ভুল ধারণা। আপনার কয়েলটাকে খারাপ হয়ে যেতে পারে। আপনি যদি অন্য কিছু তেল দেন সমস্যা নেই, যদি আপনি নারকেল তেল দেন কয়েল যদি ভিজে যায় তাহলে কয়েল শর্ট হয়ে যাওয়ার 100% চান্স রয়েছে। এই জন্য আপনাকে খেয়াল করতে হবে। আমরা ফারাটা স্ট্যান্ড ফ্যানটা খুললেই বুঝতে পারবো যে ফ্যানের ভিতরে কী হয়েছে। আমরা আগেই বুঝতে পেরেছিলাম যে ফ্যান আমাদের শ্যাফট বুশ খারাপ হয়েছে। আমরা শ্যাফট বুশ পুরোটা চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করি আমরা বেশি কথা না বলে আপনার ভিডিওটা দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন। আমাদের এই ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে। আমরা শর্ট করার চিন্তা ভাবনা করেছিলাম, তা শর্টে করতে পারিনি। কমসে কম 14-15 মিনিটের ভিডিও হয়ে গেছে। আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে একটি ফারাটা ফ্যানে কত রকম সমস্যা হতে পারে। চলো তাহলে দেখি। আমরা ফ্যানটা খোলার পরে বুঝতে পারলাম যে তেল দেওয়ার কারণে পুরো রোটারটা তেলে ভিজে আছে। এই দেখেন পুরো চারিকোলে ভিজে ভিজে হয়ে গেছে। এটাকে আমাদের পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পরে যে মিস্ত্রি কাজ করছে, মিস্ত্রির হাতও ভিজে গেছে, দেখে বুঝতে পারছেন এই পরিমাণে তেল দিয়েছে। যদি কেউ এরকমভাবে তেল দেয় তাহলে ফ্যান কখনোই চলবে না। আমরা শ্যাফটটাকে খুলে নেব। শ্যাফট খোলার পরে আমরা নতুন করে শ্যাফট লাগাবো, বুশ লাগাবো। আমাদের একটু টাইম লাগবে, কেন এই ফ্যানের রিপিট মেরে বুশ লাগানো আছে। আমাদের রিপিটগুলো কাটতে হবে, কাটার পরে আবার নতুন করে রিপিট লাগাতে হবে। একটু রিপিট লাগানো আর কাটার টাইম লেগে যায়। এটা আমরা পুরোটাই ভিডিওর মধ্যে দেখানোর জন্যই আমরা পুরো ভিডিওটাই রেখেছি। এর ভেতরে কাটিং আমরা করিনি। যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমাদের চ্যানেল মন্ডলটা সাবস্ক্রাইব করেন, আমাদের চ্যানেলের সাথে থাকেন। আমরা আপনাদের জন্য সুন্দর সুন্দর আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। চলো তাহলে আমরা পুরো ভিডিওটা দেখি। এই যে আমাদের এক সাইডের শ্যাফটের রিপিট কাটা হয়ে গেছে। আমরা নতুন করে রিপিট লাগাবো। আমরা কিভাবে রিপিটটা লাগাই দেখলে বুঝতে পারবেন। আপনাদের টাইম দিতে হবে, রিপিটগুলো মারতে হবে সুন্দর করে। ভেতরে শ্যাফটের নিচে একটি স্প্রিং আছে, স্প্রিংটাকে দেখে শুনে সুন্দর করে বুঝিয়ে লাগাতে হবে। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকি।
আমাদের এই ফ্যানের যে আমরা শ্যাপ বুশ চেঞ্জ করছিলাম রিপিট মেরে, আমাদের রিপিট মারার কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। আমরা কিভাবে রিপিটগুলো মেরেছি আপনার ভিডিওর মধ্যে দেখে বুঝতে পেরেছেন কীভাবে রিপিটগুলো মারতে হয়। আপনি শ্যাপ বুশগুলো কোথায় পাবেন, রিপিট কোথায় পাবেন, আমরা পুরো ডিটেলসটা ভিডিওর মধ্যে বলবো। আপনি যে কোনো ইলেকট্রনিকের দোকানে যাবে, পার্টসের দোকানে, ওখানে যদি আপনি স্যাম্পেল নিয়ে যাই তাহলে আপনি ওখানে পেয়ে যাবেন। আপনি নিজেই চেঞ্জ করতে পারবেন, লাগাতে পারবেন। যদি আমাদের এই ভিডিওটা খেয়াল করে দেখেন তাহলে এই যে দাগ হয়ে গেছে, এই শ্যাপ গেটের উপরে দাগ পড়ে গেছে, এই জন্য ফ্যানটা আওয়াজ করছিল, আটকে যাচ্ছিল। আর তেল দেওয়ার পরে আরও ফ্যানটা খারাপ হয়ে গেছে। চলো তাহলে আমরা পুরো ভিডিওটা দেখব। এবার আমরা কীভাবে ফ্যানটা ফিট করব। আপনি যদি কোনো মতে ভিডিওটা স্কিপ করে বা টেনে চলে যান তাহলে ভিডিও বুঝতে পারবেন না, আপনার লস হয়ে যাবে। আপনাদেরকে বারবার বলছি আমাদের ভিডিওটা পুরো দেখেন, আমাদের চ্যানেলকে সাপোর্ট করেন, আমাদের চ্যানেলের সাথে থাকেন। আমরা আপনাদের জন্য আরও ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এই যে আমাদের ফাড়াটা কয়েল আমরা খুলে রেখে দিয়েছি, এই মুহূর্তে পুরো আমাদের কাজ রেডি। এবার আমরা যে কাজটা করব, ফ্যানটাকে ফিটিং করব। আমরা ফ্যানটা কীভাবে ফিটিং করি পুরোটাই ভিডিওর মধ্যে বলে আপনাদেরকে বুঝাবো। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকি। আমাদের এই মুহূর্তে ফ্যানের রিপেয়ারিংয়ের কাজ কমপ্লিট হতে চলেছে। যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমাদের চ্যানেল মন্ডলটাকে সাবস্ক্রাইব করেন, আমাদের চ্যানেলের সাথে থাকেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার সাথে দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। अगर आप लोगों को हमारा इस फराटा फैन का रिपेयरिंग का वीडियो अच्छा लगा है, बिल्कुल लाइक, शेयर, कमेंट करने के लिए भूलने का नहीं है। हमारा चैनल के साथ रहिए, अच्छा रहिए, सुस्त रहिए। हम आप लोगों के साथ मिलेंगे नया और एक वीडियो के साथ। अगर आप फेसबुक से देख रहे हैं, हमारा फेसबुक पेज मंडल फॉलो कीजिए। यहाँ भी हम आप लोगों के सामने अच्छा और सुंदर वीडियो लेके आएंगे। चलो फिर मिलेंगे और एक नया वीडियो के साथ।